এই ইন্ডাস্ট্রিতে টিকে থাকাটাও শক্ত। তো সেক্ষেত্রে হয়তো আর একটা অপশান হতেও পারে, সেটা হচ্ছে একটু পলিটিক্সের সঙ্গে যুক্ত থাকা। তৃণমূলের 21শে জুলাইয়ের সভা প্রতি বছরই আলো করে থাকে টালিগঞ্জের অভিনেতা অভিনেত্রী পরিচালকরা। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আলাপচারিতা, প্রণাম করা, নানা ভূমিকায় তাদের মঞ্চে দেখা যায়। এবছরও তার ব্যতিক্রম হয়নি। বুদ্ধিজীবী থেকে শুরু করে টলিউডের প্রত্যেকে এসছে। সবার নাম বলতে গেলে হয়তো আমাকে 100টা নাম বলতে হবে, কিন্তু আমি শ্রাবন্তী সায়ন্তিকা থেকে শুরু করে রচনা জুন থেকে শুরু করে লাভলি শতাব্দী থেকে শুরু করে আমি সবাইকেই দেখতে পাচ্ছি। এদের মধ্যে কেউ তৃণমূলের প্রথমবারের বিধায়ক, কেউ তৃণমূলের নেতাকর্মী। এই আবহেই টালিগঞ্জের শিল্পীদের তৃণমূলের দিকে ঝোঁকা প্রসঙ্গে বিস্ফোরক মন্তব্য করলেন তৃণমূলের 3বারের তারকা বিধায়ক চিরঞ্জিত চক্রবর্তী। সবাই একটা তো জায়গা চায়, একটা তো কোনো একটা ফুটিং চায়, একটা পাওয়ার চায়। তো যদি সেটা তার ইন্ডাস্ট্রিতে যদি জায়গাটা ডোমেইনটাই ছোট হয়ে গিয়ে থাকে, সাম্রাজ্যটাই ছোট হয়ে গিয়ে থাকে, তাহলে সে আর একটা অল্টারনেটিভ চাইতেই পারে, বা পার্শিয়ালি চাইতে পারে, পুরোপুরি না গিয়েও চাইতে পারে। দুটো মিলিয়েই হয়তো হতে পারে। 11 বছর ধরেই দেখছি এই ভিড়, কারণ এটা কমে নেই কিছু। যে কোনো আর্টিস্টই চাইবে বড় ভিড়, তাকে সার্ভাইভ করতে হবে, এর মধ্যে বাঁচতে হবে। এবারের 21শে জুলাইয়ের মঞ্চে তৃণমূলের এক ঝাঁক অভিনেতা অভিনেত্রী, বিধায়ক, সাংসদের পাশাপাশি দেখা গেছে বিজেপি ছেড়ে আসা শ্রাবন্তী চট্টোপাধ্যায়, রিমঝিম মিত্রদেরও। ছিলেন সৌমিত, ঋষা কুণ্ডু, ভরত কল, বিভান ঘোষ থেকে শ্রীতমা ভট্টাচার্য, প্রিয়া পালসহ টেলিভিশনের একগুচ্ছ পরিচিত মুখও। টেলিভিশন থেকে বেশি রিপ্রেজেন্টেশন ছিল এরকম মনে হলো আমার দেখে। আবার কয়েকজন ছিল যারা ওই দলে গিয়েছিল একসময়, আবার এই দলে চলে এসছে, এরকম আছে। সাউদ্দি টাবন্তি আছে যারা, তো রিমঝিম আছে, বোধহয় রূপাঞ্জনা ছিল। 21শে জুলাইয়ের মঞ্চে ছোট পর্দা, বড় পর্দার মুখেদের ছড়াছড়ি হলেও উপস্থিত ছিলেন না চিরঞ্জিত চক্রবর্তী। তৃণমূলের আমার মনে হয় না প্রয়োজন আছে, সেটা প্রথমে হয়তো থাকতে পারে। প্রথমে যখন এসছিলাম আমরা 11তে, আমায় যখন বলেছিলেন যে আমার একটা সিট দরকার, সেটা আপনি আনতে পারেন। মিমি যখন জিতেছেন উস্তাদ, বিরাট লাখ লাখ ভোটে জিতেছে। তো কিন্তু এখন আমাদের যেরকম অবস্থা, 20-25 বছরে মমতা ছাড়া আমি কিছু দেখছি না। দেবকে দিয়ে কাকে, হিরণকে, আরেকটা স্টারকে মারা যায়, লকেটকে চাপা দেওয়া যায় রচনাকে দিয়ে, এরকম আর কি। ওভারঅল লাগে না। চিরঞ্জিত যেটা বলছেন যে একটা সময় শাসক দল তৃণমূলের এই সমস্ত অভিনেতা অভিনেত্রী বা স্টারদের দরকার ছিল, কিন্তু তৃণমূলের যে এখন অবস্থা বা মমতা বন্দ্যোপাধ্যায়ের যে এখন অবস্থা, তাতে স্টারদের আর দরকার নেই তৃণমূলে, বরং স্টারদের তৃণমূলকে দরকার। ক্যামেরায় শ্যামল জানার সঙ্গে কৃষ্ণেন্দু অধিকারী, এবিপি আনন্দ, কলকাতা।